আমি জানি না আপনারা কতজন আমার সঙ্গে একমত হবেন। তবে আমি এটা 100% আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যতজন নায়িকা আছেন, যতজন যারা এখন কাজ করছেন, কম বেশি কাজ করেন, প্রত্যেকের থেকে পরীমণি সবচাইতে বেশি সুন্দরী। এবং পরীমণির নামটা পরী তার মা-বাবা রেখেছিলেন কিনা জানি না। তবে উনার যে সৌন্দর্য, উনার সঙ্গে পরী নামটাই যায় অ্যাকচুয়ালি। সেই পরীমণি রকস্টার নিয়ে কতটা এক্সাইটেড দেখবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। গতকালের একটি ইভেন্টে পরীমণি গিয়েছিলেন। প্রথমত ওনাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল স্কাই কালারের শাড়িটা পরে। অ্যান্ড ওনাকে আমি অনেক আউটফিটেই দেখি, কিন্তু শাড়িতে ওনাকে সবচাইতে বেশি সুন্দর লাগে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ ওনার মুখটা এত মিষ্টি দেখতে, ওনাকে শাড়িতেই যায়। এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু। তো চলুন আমরা এক ঝলক দেখে নিই পরীমণি কতটা এক্সাইটেড রকস্টার নিয়ে। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল রকস্টার নিয়ে, এবং সেখানে পরীমণি কিভাবে তার যে মনের যে ভাষাটা, তিনি যেটা বলতে চাইছেন সেটা কিভাবে প্রকাশ করেছেন, এটা দেখলেই আপনারা বুঝবেন যে পরীমণি কতটা নিজেও এক্সাইটেড। চলুন আমি ভিডিওটা পাশে চালিয়ে দিচ্ছি। জোরে বলতে হবে, রকস্টার মতো হতে হবে। আমার মনে হয় এটা ব্লাস্ট করবে। তাই তো হয় না? কেমন লেগেছে? দুর্দান্ত। আমি ইমপ্রেসড। তো পরীমণির কথাগুলো আমরা সবাই শুনতে পেলাম। তিনি কি বলছেন? তিনি প্রথমত বলছেন যে রকস্টার নিয়ে কথা বলছেন, তো রকস্টার নিয়ে রকস্টারের মতন বলতে হবে, জোরে বলেন। এই যে তার যে ফেসিয়াল এক্সপ্রেশনটা আমরা দেখতে পেলাম, এখান থেকেই আপনারা বুঝবেন যে রকস্টার নিয়ে চলচ্চিত্র অঙ্গনও কতটা এক্সাইটেড হয়ে আছে। কারণ মেগাস্টার শাকিব খানের ইটসেলফ এটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এটা শুধুমাত্র রকস্টার টিমের কাছেই পরীক্ষামূলক একটা কাজ, এটা একেবারেই নয়। এটা মেগাস্টার শাকিব খানের কেরিয়ারেও একটা পরীক্ষামূলক কাজ। এই যে পরীমণি থেকে শুরু করে যে সকল অভিনেতা অভিনেত্রীরা বা নায়ক নায়িকারা দেখবেন রকস্টার নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে, তারা কিন্তু এইটা তাদের একটা অন্যতম কারণ দেখবার যে মেগাস্টার শাকিব খান এই ক্যারেক্টারটাকে কিভাবে প্লে করছেন। কারণ এইভাবে মেগাস্টার শাকিব খানকে আমরা এই ধাঁচে কখনো সেভাবে দেখতে পাইনি, যেটা রকস্টারে দেখতে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। তো এবছর কুরবানি ঈদে আর কোন সিনেমা কি করবে আমি জানি না, তবে আমি আশা রাখছি রকস্টার ভাই জাস্ট দারুণ একটা কিছু করতে আসছে, যদি সিনেমাটা দর্শকের ভালো লাগে। ব্র্যাকেটে অবশ্যই পরের লাইনটা যুক্ত করে দেওয়া ভালো, কারণ একটা সিনেমা তখনই ভালো কিছু করতে পারে, বক্স অফিস তখনই ব্লাস্ট হবে যখন দর্শকের সিনেমাটা ভালো লাগবে। তো পরীমণির এই এক্সাইটমেন্টটা আমাকে প্রচণ্ড মানে উদ্বুদ্ধ করেছে আর কি, আমার দারুণ লেগেছে। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা তৈরি করলাম। আর পরীমণি যেভাবে আবারও নিজের ফিটনেসটা, মানে আজ থেকে ১.৫ বছর ২ বছর আগেও তিনি একটু হেলদি হয়ে গিয়েছিলেন, একটু বাল্কি হয়ে গিয়েছিলেন, আবার পুনরায় মানে আগের জায়গায় ফিরে এসছেন, ওনাকে প্রচণ্ড ভালো লাগছে। তো ডিরেক্টররা ভাবতে পারেন যদি সম্ভব হয় মেগাস্টার শাকিব খানের বিপরীতে পরীমণি, যদি হয় ব্যাপারটা, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর চলে যাওয়ার আগে একটা কথা বলি, কেউ কমেন্ট বক্সে পরীমণিকে দিয়ে বা পরীমণিকে নিয়ে তার পার্সোনাল ইস্যু নিয়ে জ্ঞান দিতে আসবেন না। আমি এখানে শুধু সিনেমা নিয়ে কথা বলতে এসেছি। তিনি কেমন, তিনি কি করেন, কি করেছেন না করেছেন, আমি ওদিকটায় যাব না। আমি এখানে নায়িকা পরীমণিকে নিয়ে কথা বললাম, তার অভিনয় নিয়ে কথা বললাম, অ্যান্ড তার অভিনয় জগৎ নিয়ে কথা বললাম। আমি এইটুকুতেই সীমাবদ্ধ থাকতে চাই, কারণ শরৎ মিউজিক ভেঞ্চার্স কোনো আর্টিস্টের ব্যক্তিগত জীবন নিয়ে প্যাঁচাল পাড়তে পছন্দ করে না। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।